নাও তোমার জন্য দোদো নিয়ে আসো। দাও জানলা ছাতাটা দাও। গুড মর্নিং করো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে মিস্ত্রি সকাল হয়েছে 7টায়, আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ছাতা কোথায়? জানলায় গ্রিলে। এইটা এটা এই জানলায়। ও কোন ছাতার কথা বলছে আমি বুঝতে পারছি না। আমি ভাবছি বড় ছাতা। আবার বৃষ্টিও হবে। রোদও হবে বৃষ্টিও হবে। টাটা টাটা। হ্যালো এভরিওয়ান, সুপর্ণা প্রতিদিনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে সকালবেলা মিছি পাপা একটা মাছ রেখেছে, সেটা আমার খুব পছন্দের মাছ। মানে ওই মাছটার একটা রেসিপি আমি পছন্দ করি, তো সেটা হচ্ছে এই যে, এই দেখো, এটা হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছ রান্না করবো আজকে। কালকে বাজারে লোটে মাছ দেখেছে, কিন্তু কালকে আনা হয়নি। তো আজকের জন্য বাড়ির কাছ থেকে মাছ আনা যাচ্ছিল, তো ওই জন্য লোটে মাছ রেখেছে। তো আজকে হচ্ছে এই বছরে আজকে প্রথম লোটে মাছ খাবো। আর এদিকে ডাল চিটি বসিয়েছি। আর মা বাড়িতে আসছে, সকালবেলায় চলে আসবে, একটু পরেই হয়তো আসবে। তো দেখা যাক, মা আসলে সবজি করব কিছু। বাবা বাড়িতে নেই, আমাদের তো মাছ আর ডাল হলেই হয়ে যায়, কিন্তু মা আসলে তো নিরামিষ কিছু করতে হবে। তো এখনও আমি সেটার জন্য কিছু কাটিনি। তো দেখা যাক, মা আসুক তারপরে হচ্ছে কাটবো। যে আমার লোটে মাছ হয়ে গেছে। আর কালো কড়াইটাতেই করলাম, কারণ ওই কড়াইটাতে নিরামিষ হবে, মা বাড়িতে চলে এসছে। আর নিরামিষের দিকে হবে যে কচু ভাজা হবে, আর উচ্ছে ভাজা হবে, আর এটা কি হবে, ভেন্ডি আলু দিয়ে তরকারি হবে। তুমি কি পাপার জন্য রান্না করেছো? ও বাবা, পাপার জন্য রান্না করেছে, তোমাকে দিচ্ছে। আমার জন্য করনি? ও মা, আমার জন্য রান্না করনি, শুধু পাপার জন্য রান্না করেছো? ওর ঘাড় ধুলাচ্ছে। হ্যাঁ করেছি। ওই সরো, পাপা যাবে, দোকানে যাবে। এ নাও ফুল। আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কত জামা কাপড় কি করে শুকাবে। হয়ে গেছে, রান্না হয়েছে, আমাকে দাও একটু। আগে দেখি রোদ ওঠে নাকি, রোদ উঠলে একটু রোদে দেবো। বাবা, আমার মা রান্না করতে ব্যস্ত গো। পাপা টাটা দিয়ে দিল, কাপ দিয়ে টাটা দিচ্ছে, কাপ দিয়ে টাটা দিচ্ছে। হ্যাঁ, কামরাঙা তোমাকে কে দিল? কামরাঙা কে দিয়েছে? এটা কে দিয়েছে তোমাকে? পাপা দিয়েছে। তো আজকে হচ্ছে বিকেলবেলা আমরা যাবো একটুখানি ঘুরতে। ঘুরতে মানে আজকে হচ্ছে ট্রিট দেবে আর কি, মিছরির বড় পিপি আর বড় কিশোরের তরফ থেকে আজকে আমরা ট্রিট পাবো। সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার ননদের, বড় ননদের, মানে মিছরির বড় পিপির হচ্ছে আজকে বিবাহবার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য হচ্ছে বিকেলবেলাটা আমরা যাবো এক জায়গায়। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে, এখন বলছি না। তো সেই জন্য সন্ধ্যেবেলাটা পড়াশোনা হবে না, তাই মিছরি দুপুরবেলায় আমাকে দেখাচ্ছে বই বই বই। তার মানে উনি বুঝতে পেরেছে সন্ধ্যেবেলা পড়াশোনা হবে না, পড়াশোনাটা তৈরি করে রাখি। এত ছোটতে এত ওনার বুদ্ধি হয়ে গেছে। আবার এটা মুখে দেয় না মা, এটা পাপা কোথা থেকে নিয়ে আসলো, ধোয়া নেই কিছু না। দেখো, নখ দিয়ে খুঁটে খুঁটে বিছানার মধ্যে ফেলেছে, গায়ে মাখিয়েছে, এত দুষ্টু করে। কি নখ হয়েছে তোর? প্রচন্ড নখ হয়েছে, নখগুলো কাটা হচ্ছে না। বলেছে না খামচি দিবা না, খামচি দিবা না। কি পাপা বকলেই ঠোঁটটা ফুলিয়ে। একদম খামচি দিবা না, খামচি দিতে নেই। হ্যাঁ, এগুলো খামচি দিতে নেই। তুমি যে যে এরকম করে খামচি দিচ্ছ, খামচি দিবা না কাউকে। হ্যাঁ, কাউকে দিবা না, ওটা দিতে নেই, ভালো না, ওগুলো পচা। সবাই পচা বলবে কিন্তু, বুঝেছো? খামচি দিবা না। এটা আধা করে দাও, আমাকে এটা আধা করে দাও, এটা আধা করে দাও। ওলে বাবালে, এই তো সোনা বাচ্চা। হ্যাঁ, আমি টমেটো আবার খামচি দেয়। খামচি দেবে না মা, খামচি দেয় না, খামচি দেয় না, এটা আধা করে দাও, আধা করে দিতে হয়, আধা। হ্যাঁ, তুমি 60 করে দাও, 60 করে দাও। পাপা তো ভালো কথা বলছে, তোকে কি বকেছে নাকি তুই ঠোঁট ফুলিয়ে কাঁদছিস? কাউকে খামচি দিবা না। পাপা একটু কিছু বললেই ওনার কষ্ট হয়। দাদাই কেনা, মা কেনা, ঠাম্মি কেনা, পিপি কেনা, দাদা কেনা, কিশোর কেনা, কাউকে দিবা না, কাউকে খামচি দেবে না। হ্যাঁ হ্যাঁ, খামচি দিতে নেই। হ্যাঁ, খামচি দিতে নেই, খামচি দেয় না। পাপা একটু বকলেই কি কানু কানু করতে হয়? ওটা পচা, খামচি দেওয়া পচা। চোখে জল চলে এসেছে।
বাবাকে বকেছে? তোকে তো ভালো কথা বলছে। এটা হামু দিয়ে দাও। নখ কাটা হচ্ছে। ও জেগে জেগে থাকলে আমি নখ কাটতেই পারি না, আমার ভয় লাগে। আর ঘুমিয়ে থাকলেও মনে থাকে না। তো এই যে এখন পাপা গল্প বলে বলে নখ কেটে দিচ্ছে। ও চুপ করে বসেও তো আছে দেখছি আজকে। পাপা কাজ করছে, সব জামা কাপড় রোদে দিয়েছিল, তুমি সব ভিজিয়ে ভিজিয়ে রাখো, সেগুলো কাছাকাছি হয়েছে, এখন রোদে দিয়েছিল পাপা, সেগুলো গোছাচ্ছে। আর বাবা কি ড্রেস পরেছে, বাবাই পাপা এটা কি ড্রেস পরেছে? আমি বলি সব সময় যে ভিডিও করতে গেলে অসুবিধা হয় খালি গায়ে থাকলে, ওই জন্য পাপাই ড্রেসটা পরে নিয়েছে। এতক্ষণ পাপা জামা পরেনি, আমার কোলে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল, আমাকে পাগল করে দিচ্ছে। এখন যে পাপা জামা পরে নিয়েছে, এবার পাপার কোলে যাবে। কাকে চাস, আমাকে না পাপাকে? দেখ ওই যে এবার এখন পাপার কোলে যাবে। দেখ 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 যা। আরে পাপা তো জামাটা পরবে তো। এই যে আমরা হয়ে গেছি রেডি। আর এত বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি কমেছে, মানে ভাবছিলাম যে যেতে পারবো কিনা। আর তো জামাইবাবু হচ্ছে গাড়ি করেছে আর কি, 4 চাকা করেছে, তো অসুবিধা নেই, বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই। তো এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট গাড়িটা আসবে আর আমরা বেরিয়ে যাব। এখন দেখো আকাশটা পরিষ্কার হয়ে গেছে, তখন যা বৃষ্টি হচ্ছিল। তো এই যে গাড়ি চলে এসেছে, আমরা এখন বেরোচ্ছি। দাদা ভাই জামাইবাবুর বরযাত্রীতে যাচ্ছি। জামাইবাবুর সাথে বরযাত্রী যাচ্ছি। বরযাত্রীর সাথে গাড়িটা মানিয়েছে। হ্যাঁ, গাড়ির সাথে মানিয়েছে। বাবাই বাবাই এনজয় করছো? বলে হ্যাঁ। মিছরি এই প্রথমবার এরকম ভাবে এরকম গাড়িতে করে ঘুরতে যাচ্ছে, ওই জন্য ওর বেশ ভালোই লাগছে, বেশ মজা পাচ্ছে। দেখো মজা পেয়েছে, এরকম গাড়িতে আগে কোনোদিনও ঘুরতে যায়নি। আমার পাপা তো মেজপি পেয়েছে, মেজপি কি চিৎকার যেই কোলে নিয়েছি। ও ঘুমাচ্ছিল এতক্ষণ দিদির কোলে, এখনই উঠলো। দেখো সবাই নামো, সবাই নামো, গাড়ি থেকে নামো তাড়াতাড়ি। এবার হাঁটে হাঁটে করে বেড়াবে। এই কোথায় যাচ্ছ? এদিকে আমরা এদিকে যাবো তো। এদিকে ওদিকে তো পরে যাবো, বাড়ি যাবো যখন তখন। কম বেশি সবাই দেখেই চিনতে পারছো জায়গাটা কোথায়। জায়গাটা হলো কৃষ্ণনগরের মাদারসাট। অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল এখানে একবার আসার, তবে সুযোগ হয়ে উঠছিল না। তবে এই সুযোগে কিন্তু এখানে আসা হলো। আর দিদি জামাইবাবুই প্ল্যান করেছে এখানে আসার, তো ওদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এখানেই। তো আমরা প্রথমে গিয়ে একটা কেক অর্ডার করছিলাম, আর দিদি জামাইবাবুকে আগে থেকে বলিনি, কারণ ভেবেছিলাম যে সারপ্রাইজ দেব। তবে কেকটা যখন অর্ডার করলাম তখনই দিদি শুনতে পেয়ে গেছে, তো সারপ্রাইজটা সেভাবে দেওয়া হয়নি। তবে জামাইবাবু কিন্তু জানতো না। তো একটা কেক অর্ডার করে দিয়েছি, এখন কেকটা কাটিং হবে। কেকটা আসলেই ছোটোখাটো একটা সেলিব্রেশন তো হবেই। তো এই যে এইখানটাই বসুক, এইখানটায়। হ্যাপি অ্যানিভার্সারি। খাও
খাও খাও খাও। এই ক্রিম বাদ দিয়ে যে কেকটা দাও। দিয়েছে হ্যাঁ? কেকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মিছরিকেও দিয়েছি, কারণ ও যেহেতু অন্য কোনো খাবার খেতে পারবে না, তাই ওকে একটু কেক দিয়েছি। আর স্টার্টারে আমরা চিকেন টিক্কা অর্ডার করেছিলাম, ওটাও বেশ ভালো লেগেছে। কি তুমি খাবে? একটুখানি দাও, চিলি চিকেনটা মিষ্টি মিষ্টি হবে হবে হয়তো, চিলি চিকেনটা দাও। খাও, খাবে না? এই যে তোর জন্য পিছন এটা অর্ডার করেছে, তোর জন্য পিছন এটা অর্ডার করেছে। এই দেখ, তোর জন্য পিছন এটা অর্ডার করেছে। দেখো ঠাম্মার ফোন নিয়ে কোথায় হাঁটা দিয়েছে মিছরি। এই মিছরি দাঁড়া, কোথায় যাবি তুই? দাঁড়াও 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 দাঁড়াও। ঠাম্মার ফোন নিয়ে হাঁটা দিয়েছে, কোথায় যাচ্ছ তুমি? চলে এসো চলে এসো। এ ধরতো 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 ধরতো। এই ঘুরে ফিরে আবার এখানেই চলে এসছো। আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট হয়ে গেছে। এখন একটু মকটেল অর্ডার করা হলো, মকটেল খাবো। আর মিছরিকে দেখো তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তার কোনো ঠিক নেই। আর ঠাম্মার ফোন হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে এখন ধরা পাওয়াই মুশকিল। পোকা বলো লাইট, বলো লাইট দেখছি লাইট। লাইট কই? লাইট দেখেছো কত পোকা জমেছে এখানে। লাইট কই? লাইট কই? বাবা রে, আস্তে 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 দেখো দেখো, ওকে ধরে পাওয়া যাচ্ছে না। ছবি ছবি এখানটায় ছবি তোলা হয়নি। দিনের বেলা একটা অন্যরকম লুক, রাতের বেলা একটা অন্যরকম লুক। ওইখানটায় অনেক কিছু জুয়েলারি ছিল, কিন্তু তুলে ফেলেছে। আমরা এখন আসলাম জুয়েলারি কালেকশন দেখবো বলে। আমার ইচ্ছা ছিল কিছু জুয়েলারি কিনবো, তো দেখছি এখন তুলে ফেলেছে। আসলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, ওই জন্যই আর কি। এই যে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন একটুখানি ঘুরছি। আর কে কোথায় আছে কে যেন দেখতে পাচ্ছি না। সুন্দর একটা সন্ধ্যা কাটানোর পর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি তো ফিরতেই হবে। আর মিছরি তো ঘুম পেয়ে গেছে ভীষণই, সারাদিনও ঠিকঠাক করে খাবারও খাইনি। আমরা সব ভালো ভালো খেয়ে আসলাম। আর মিছরি ওখানে তুমি খালি কি খেয়েছো মা? মিছরি খালি কেক খেয়েছে। পিপি আর ভীষণ কেক কেটেছে, কেকটা ওর খুব ভালো লেগেছে, ও কেক খেয়েছে আর কিছু খাইনি। তাই না মা? তোমাকে কিছু দিইনি? ওই দেখো শুয়ে পড়লো। খুব টায়ার্ড আজকে মিছরি, ভীষণ টায়ার্ড। গাড়িতে আসার সময় তো একদম জামা টামা সব খুলে দেওয়া হয়েছে, কারণ গরম লাগছিল। তাই তো মা? বাড়ি এসে আবার ঠিকঠাক, ওখানে তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল, বাড়িতে এসে আবার খোলামেলা। ও আসলে বাড়িতে একদম খোলামেলা থাকে, তো গাড়ির মধ্যে ওর একদমই ভালো লাগে না। ওঠো মা, খেয়ে না খেয়ে না। এখন বাজে 10:30, এখন ওনাকে খাওয়াচ্ছি। সারাদিন একটু খাবার খাইনি। এই যে চকলেট চকলেট, ওই যে চকলেট, পাপা চকলেট দিচ্ছে। এই যে পাপা হাতে চকলেটের ভান্ডার নিয়ে বসে আছে, আর আমি যে খাবার খাচ্ছি। আবার উনি শুয়ে পড়ছে, দেখ খাওয়া ঘুম পেয়ে গেছে তো, তাই না মা? তো আজকে সত্যি একটা ভালো ভালো সন্ধ্যা। যা নাকে লেগে গেছে, হে নাকে লেগে গেছে। পাপা ভিডিও করছে, দেখি দেখি দেখি। পাপা ভিডিও করছে, তো ভিডিও দেখবে না, মেয়েকে খাওয়াবে, নাকে লেগে গেছে করেছি। আর মিছরি পিপিরা সব এই বাড়িতে নামতে বললাম, নামলো না, সবাই ওই বাড়িতে গেছে। মানে আমার বড় ননদের বাড়িতেই রয়েছে। কালকে আমার ওই বাড়িতে আমাদেরকে যেতে বলবো। তো যাই হোক, কালকেরটা কালকেই বলবো, আজকেরটা এখানে শেষ করছি না মা? আজকেরটা এখানেই শেষ করছি। চলো টাটা আজকের মতন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়। বাবা টাটা দিয়ে দাও, টাটা করে চিরুনি দিয়ে টাটা করছে, দুষ্টু পাখি একটা। চলো আজকের মতো